আমি আপনাদেরকে জিঞ্জিরাম নদীর কিছু মানচিত্র দেখাবো এবং কিছু কথা বলে আপনি অবাক হয়ে যাবেন। এই যে আমি এখন বর্তমান যে জায়গায় দাঁড়িয়ে আছি, জামালপুর জেলা দেওয়ানগঞ্জ থানা চর আমখাওয়া ৮ নং ওয়ার্ড জিঞ্জিরাম নদীর কিনারায় আছি। দেখেন আজ কয়দিন হলো আপনারা তো জানেন যে বাংলাদেশে প্রচুর পরিমাণ বৃষ্টি, তীব্র বৃষ্টির কারণে পাহাড়ি ঝর্ণার পানিতে আমাদের এই জিঞ্জিরাম নদীর অবস্থা খুবই ভয়াবহ। এই যে আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি, দেখেন তীব্র বৃষ্টির পানির কারণে কৃষকের ধানের জমিগুলো তলিয়ে গেছে। এই যে দেখেন আমার পূর্ব সাইডে কৃষকের হাজার হাজার পাকা ধানের জমিগুলো পানির নিচে তলিয়ে গেছে। এই যে আমার উত্তর সাইডে দেখেন কৃষকের ধানের জমিগুলো তলিয়ে গেছে। এই যদি আমাদের এই জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানা চর আমখাওয়া জিঞ্জিরাম নদীর যদি এরকম ভয়াবহ অবস্থা হয়, তাহলে সাধারণ কৃষক কিভাবে বাঁচবে? প্রতি বছর বছর পাহাড়ি ঝর্ণার পানির কারণে কৃষকের ধানের জমিগুলো এভাবে তলিয়ে যায়, কারণ কৃষকের বছরের একটা কষ্টের আবাদ এইভাবে যদি শেষ মুহূর্তে আইসা তীব্র বৃষ্টির পানিতে পাহাড়ি ঢলের কারণে এই আবাদি জমিগুলো যদি তলিয়ে যায়, তাহলে সাধারণ কৃষক কিভাবে বাঁচবে? আমি আমার নতুন সরকারকে বলবো, এমপি মহোদয়দেরকে বলবো, অবশ্যই এই জিঞ্জিরাম নদীর এই কাজ করতে হবে, কারণ পাহাড়ি ঝর্ণার পানিতে হাজার হাজার লক্ষ লক্ষ কৃষকের ধানের জমিগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আমি বারবার রিকোয়েস্ট করব যে এই জিঞ্জিরাম নদীর কাজ অবশ্যই করতে হবে। এই যে আমার দক্ষিণ সাইডে মানে কি বলবো, মানে নদী ভাঙন, জিঞ্জিরাম নদীর পূর্ব পাশে বাড়িঘর, পশ্চিম পাশে বাড়িঘর, কেনারায় কৃষকের বসতি বাড়িঘর। নদী ভাঙনের কারণে কৃষকের বাড়িঘরগুলো ভেঙে যাচ্ছে। এই যদি আমাদের বাংলাদেশের পরিস্থিতি হয়, তাহলে সাধারণ কৃষক কিভাবে বাঁচবে? অবশ্যই নদী শাসনের কাজ করতে হবে। আর আপনারা তো জানেন যে এই সকাল বাজারের পশ্চিম সাইডে একটা ১-১৫০ গজের ভিতরে একটা ব্রিজের খুবই দরকার। একটা ব্রিজ না থাকার কারণে এই চর অঞ্চলের কৃষকগুলো তারা অনেক ভোগান্তির ভিতরে আছে। ভাই ভিডিওটা প্রচুর শেয়ার করবেন। আপনার একটা শেয়ারেই এই চর অঞ্চলের মানুষের এবং কৃষকের মানচিত্রগুলো সবার নজরে আসবে। আর যখন সবার নজরে আসবে, অবশ্যই আমার এমপি মন্ত্রী যারা আছেন অবশ্যই এই জিঞ্জিরাম নদীর তারা কাজ করবেন। আমরা সাধারণ কৃষক অনেক ভোগান্তির ভিতরে আছি, পাচ্ছি না কোনো রাস্তাঘাট, পাচ্ছি না নদী শাসন, আমরা অনেক সব দিক দিয়েই অনেক ভোগান্তির ভিতরে আছি। ভাই ভিডিওটা আবারও বলছি প্রচুর শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার প্রতি দোয়া কামনা রইল। আল্লাহ হাফেজ।